যারা পাঞ্জাবি পরবে তারা তো পাঞ্জাবি পরবে। তারপর দেখা যায় যে আপনার গ্রাহকদের সাথে কোনো কারোর সাথে খারাপ ব্যবহার, আপনার সারাদিন কষ্ট হচ্ছে বা আপনি টেনশন আছে, আপনার ব্যাংকারদের আমরা হেড অফিসের একটা মিটিংয়ে ছিলাম, তো বলছিল কি আপনাদের মনে বিষ থাকুক তবে মুখে থাকবে মধু, নাহলে কিন্তু ডিপোজিট আসবে না। আপনাদের মনে বিষ থাক, আপনি খারাপ বা আমি খারাপ, আমার মন জানে বা অন্তর জানে, তবে গ্রাহকদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে। বিদ্যুৎ বিল দেখা যায় আপনি 1টা পর্যন্ত পোস্টিং দেন নাকি, 2টা পর্যন্ত দেখা যাচ্ছে একজন মানুষ আইসে হঠাৎ, তার আজকে আপনার মেয়াদ শেষ, বিদ্যুৎ বিদ্যুৎ বিলে দেখা যায় যে আপনার আজকে তার মেয়াদ শেষ, আপনি তাকে রিটার্ন দিতে পারবেন না, কষ্ট হলে তাকে দিয়ে দেবেন। আর বিশেষ করে আমাদের ডিপোজিট বাড়াইতে হবে, ডিপোজিট বাড়াইতে হবে মানে কার মানে আমাদের তো এখন ডিপোজিট রেট ভালো, আচ্ছা আপনার ডিপিএসেরও রেট ভালো, এখন আছে প্রায় ডাবল দিচ্ছে, প্রায় ডাবল দিচ্ছে। দেখা যায় 7,20,000 টাকা জমা হইলে 12 বছরে আপনার প্রায় ওখানে 20,000 টাকা কম দিচ্ছে, 14 লাখের মতো যাচ্ছে, সামথিং 20,000 টাকা কম পাবে সে সুপার মিশন চার্জ বা অনলাইন চার্জ ভ্যাট ট্যাট কেটে নিই। অর্থাৎ এখন আমাদের আলাদা রকম এখন ডাবল স্কিমে চলতেছে, মানে 5 লাখ দিলে মানে আবার এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি আপনার ডিপিএস দেখা যায় আগে 10 লাখ টাকা ডাবল স্কিম ছিল 5 বছর 6 মাসে, এখন 5 লাখ টাকা দিচ্ছে 5 বছর 6 মাসে ডাবল স্কিম। এটা আপনারা মানুষকে করাইতে পারবেন। দেখা যায় যে আপনার 1 লাখ টাকা আছে, কোনো বন্ধুর তারা বলবেন যে তুই এখানে এমটিডিআর করে রাখ 1 বছরের জন্য বা 6 মাসের জন্য, 1 মাসের জন্য বা 2 মাসের জন্য রাখে, এভাবে করবেন। আর আপনারা আমাদের এখানে যা হোক এআরডিবির একজন আছে, অফিসার আছে, এআরডিবি থেকে যাওয়ার এজেন্টে কিন্তু একটা বড় কমিশন আসে। আপনারা এআরডিবির যদি কামরুল ভাই আপনাদের ডাকে আপনারা যাবেন, তার সাথে দেখা যায় যার ইউজার নাই, অথবা রিজার্ভ ভাইও যাবে কামরুল ডাকলি, ঠিক আছে, রিজার্ভ ভাই তোমার সাথে যাবে যে কোথায় কি করতে হবে, হেল্প করে। তবে রিজার্ভ ভাইয়েরও অপশন আছে, রিজার্ভ ভাই যেগুলো গ্র্যান্ডার থাকবে তুমি অবশ্যই ব্রাঞ্চের চেষ্টা করবা সেগুলো তার লোন পাস করে দেয়, কারণ তারা আউটপুট চালাতে গেলে অনেকের কিন্তু হাতে রাখতে হয়, এলাকা ভিত্তিক এলাকা ভিত্তিক অনেক কথা বলতে, যদি বলো যে না আমার হচ্ছে দিচ্ছে না, তাহলে প্রয়োজন হলে আমি ব্রাঞ্চের স্যারের সাথে কথা বলবো বা কথা বলে দেবো, তারও কথা রাখতে হবে। তবে সেখানে আউটলেট চালায় বা সে আউটলেটের মালিক অবশ্যই এলাকা যারা আছে প্রভাবশালী এমন আসে যে তার ধরে সে টাকা দিতে পারে। আর মিনিমাম আমাদের প্রতিদিন 1 ঘন্টা করে মার্কেটিং করতে হবে, 2 জন একটা শিডিউল থাকবে, রিজার্ভে শিডিউল করে দেবো, বিভিন্ন বাজার এই এলাকায় যারা বড় ব্যবসায়ী আছে, এই এলাকায় যারা বিদেশে আছে বা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে, বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অ্যাকাউন্টগুলো করতে হবে। এই পার্শ্ববর্তী যদি ইউনিয়ন পরিষদ থাকে মাতৃত্বকালীন অ্যাকাউন্টগুলো আমাদের নিতে হবে, মাতৃত্বকালীন অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে করে 70,000 টাকা ঢোকে, একটা ভিজিটি অ্যাকাউন্ট করাতে পারলে দেখা যায় একটা ইউনিয়ন পরিষদে হচ্ছে আয়তন অনুযায়ী ভিজিটির আছে অ্যাকাউন্টগুলো হয়, কোনো হচ্ছে ইউনিয়ন পরিষদের 400, কোনো জায়গায় 300।